শরীয়তে রোজা ও তরিকতে রোজা পর্ব চতুর্থ এবং শেষ। তাহলে আমরা শরীয়তে রোজা বলতে যে এটি বোঝায় মূলত যে এই রমজান মাসের 30 দিন আপনি শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময় আপনি সকল কিছু পানাহার এবং মনের যে প্রবৃত্তি আছে সেগুলি থেকে বিরত থাকবেন। আর অপরদিকে তরিকতের রোজা হলো আপনার রমজান মাস শুধু শবে সাদিক থেকে এই আপনার সূর্যাস্ত পর্যন্ত সময় না, ইহা 24 ঘন্টা এবং সারা মাস এবং সারা বছর এবং সারা জীবনব্যাপী। তাই আমরা এই হাকিকতে এই তরিকত রোজা সম্পর্কে যেটি জানতে পারি সেটি হচ্ছে যে অন্তরকে মহান আল্লাহ ব্যতীত সব কিছুর ধ্যান থেকে অভুক্ত ও তৃষ্ণার্ত রাখা। কথাটা বুঝেন যে আল্লাহ পাক ব্যতীত অন্য সব কিছুর চিন্তা ভাবনা থেকে অভুক্ত এবং তৃষ্ণার্ত থাকা। আর আল্লাহ তাআলা ভিন্ন অন্য কারো দর্শন করা থেকে চোখকে বিরত রাখা জরুরি। আর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষ আমার গুপ্ত রহস্য আর আমি এই মানুষের গুপ্ত রহস্য। তাই এই রমজান অর্থাৎ রোজা বা সাওম বা সিয়াম যাই বলি না কেন, এটি করার মূল উদ্দেশ্যই হলো আপনি আল্লাহ পাকের তাকওয়া অর্জন করবেন। তাকওয়া অর্জন করে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন। আল্লাহর রঙে যখন আপনি রঙিন হয়ে যাবেন, আল্লাহর জাতে আপনি মিশে যাবেন তখন। তাই যদি মানুষ গায়রুল্লাহর প্রেমে আকৃষ্ট হয়ে, গায়রুল্লাহ মানে শয়তানের প্রেমে আকৃষ্ট হয়ে যায়, তখন তার হাকিকত তরিকতে রোজা বিনষ্ট হয়ে যাবে। তবে আপনি যে রোজাই করেন না কেন, যদি শয়তানের ধোকায় পড়ে শয়তানের পথে চলেন, তাহলে আপনার শরীয়তের রোজাই কি আর তরিকতের রোজাই কি, কোনো রোজাই আপনার তখন কাজে আসবে না। কারণ শয়তান আপনাকে তখন পথ ভ্রষ্ট করে ছাড়বে। ওটাই বলা হচ্ছে এই রোজার অর্থাৎ এই তরিকত রোজার কাজ হলো অন্তঃস্থল থেকে পার্থিব ও অপার্থিব বস্তুর ভালোবাসা দূর করে আল্লাহর প্রেমে একাগ্র হওয়া। আমি এই যে আলোচনাগুলো করলাম, এই তথ্যগুলা আমি পীরানে পীর দস্তগীর গাউসুল আজম গাউস পাকের লিখিত কিতাব সিররুল আসরার কিতাব থেকে উপস্থাপন করেছি। ধন্যবাদ। অন্য কোনো পর্বে আবার দেখা হবে।